হে বিশ্ববাসীকে জানানো যাচ্ছে, হে সভ্যতা যুগের সভ্য মানুষ, আপনারা কেন হিংসতা রাজনীতি করছেন? আপনারা যে শিক্ষিত, আপনারা জ্ঞানী, আপনারা মহামানব, অথচ মানবের বড় উচ্চতর নাম নিয়ে আমরা বসে আছেন, অথচ কাজ করছেন আপনারা নিঃশংস একটা হত্যাকারী। আপনার কি মানুষ, কি সভ্যতা জ্ঞান অর্জন করেছেন? আপনি জানেন না একটা শিশু মরলে পারে তার কত আত্মনাদ হয়? একটা মহিলা স্বামী হারা, সেই শিশু হারা, তার কন্যা হারা, সে কিছুর জন্য সে মায়াতে পড়ে থাকে। আপনারা ক্ষমতা জোরে গায়ে জোরে হিংসা রাজনীতি করছেন, কিন্তু তাদের আত্মাগুলা চিৎকার করে বলছে, তোমরা আমাদের নিঃসঙ্গতা করছো, বিশ্ব বলে একটা জিনিস আছে, সেগুলো ছাড়বে না। সেই বিশ্ববাসী, আপনারা মানব সভ্যতা থেকে আমরা এরকম নোংরা রাজনীতি করছেন। আপনার এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন যত মানুষ আছে, মানুষ একই ঈশ্বর থেকে সৃষ্টি, একই রক্ত। আপনারাই বুঝাচ্ছেন আমাদের রক্ত একই, একই হিন্দুর যে রক্ত, একটা মুসলিমের যে রক্ত, একটা বৌদ্ধ যে রক্ত, একটা খ্রিস্টানের যে রক্ত, একই গ্রুপের রক্ত হলে একই কাজ হয়। কত আপনারা রাজনীতি করছেন, আমরা বুঝাচ্ছেন, অথচ আপনারাই এটা ভুল করছেন। কেন ভুল করবেন? আপনারা এই আপনাদের জ্ঞান কই আমাদের শিক্ষক দেন, হে বাচ্চা, হে শিশুরা, হে আমার ছাত্র, হে আমার বৎস, তোমাদের মধ্যে কে হবে ডাক্তার, কে হবে উকিল, কে হবে ইঞ্জিনিয়ার, কে হবে একটা মহৎ মানুষ, কে ব্যারিস্টার, এক একজন এক একটা হবে। তাই আপনারা হিংসতা রাজনীতি করছেন। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই রাজনীতি করছেন, এটা ঠিক নয়। আপনি সেই যে সমাজে নষ্ট করছেন, সে সমাজে নষ্ট করা, সম্পৃক্ত নষ্ট করছেন, নয়, এটা রাজনীতি নয়। আপনাদের রাজনীতি নিজে ভালো থাকুন, রাজনীতি ভালো রাখার চেষ্টা করুন। সব পার্টি, সব ধর্মের, সববারই চিন্তা হয় না মানুষ ভালো থাকুন। আপনারা বিবেকবান হন, বিবেককে জিজ্ঞাসা করুন। আমাদের এই যুগে এই প্রথম মহাবন্ধ এসছে, তারা হয়েছে বিবেকবান, কিন্তু আপনারা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বিবেকবান হই। আমাদের ধর্ম হই, আমরা কোন ঘরের মানুষ? আমরা ভারতবাসী। আমাদের তিনটি রঙের প্রতীক কেন হলো? সে মহামনীষীরা তিনটি রঙের প্রতীক এনেছে। আমরা গেরুয়া পোশাক পরি, গেরুয়া পোশাকের অর্থ কি? আমরা ত্যাগী। আমার ত্যাগী কই? আমরা ত্যাগ স্বীকার করি না। আমাদের ভিতরে হিংসত্ব, আমাদের পশুত্ব, আমাদের পরশ্রী কাতরতা, আমাদের ভিতরে জর্জরিত, আমাদের অন্তর পরিষ্কার নাই, কিন্তু আমরা ত্যাগী পোশাক পরি, আমরা গেরুয়া পোশাক পরি। তারপরে তারপরে রং হচ্ছে আমাদের সাদার অর্থ কি? আমরা পবিত্রবান। আমি সাদা পোশাক পরি, আমার ভিতরে হিংসায় পরিপূর্ণ। আমার যদি ত্যাগ না থাকে, আমার যদি হিংসা যদি কলুষিত মন থাকে,